নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমার প্রথম দার্জিলিং যাওয়ার গল্প নিয়ে। এই ছিল আমাদের হোটেল, হোটেল কানারি। তখন আমরা তিনজনেই কলেজ স্টুডেন্ট। বাড়ি থেকে পাঠানো টাকা বাঁচিয়ে চলে গেলাম দার্জিলিং বেড়াতে। আমার বিপরীতে মন্ময় আর মাঝে বিশাল। আর এই ছিল আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদেরকে ওই কদিন ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমাদের হোটেলের নিচের ছোট্ট কিচেনে এই দিদি আমাদের রান্না করে খাওয়াতেন। প্রথম দার্জিলিংয়ের বিকেলটা কেটেছিল কেভেন্টার্সের ছাদে। আমরা খেয়েছিলাম সেই বিখ্যাত হট চকলেট। আমরা ফেলুদার গল্পে এটা আগে থেকেই পড়েছিলাম। দার্জিলিংয়ে ঘুরতে বেরিয়ে আমরা ম্যাল ছাড়াও দেখেছিলাম পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, রোপওয়ে, চিড়িয়াখানা, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রক গার্ডেন, আরও অনেক কিছুই। তারই কিছু ছবি এখানে দিলাম। আমাদের স্মৃতি হিসেবে এই ছবিগুলোই পড়ে আছে। এই ট্যুরটা আমরা প্রায় 2017 সময় করেছিলাম। আর দেখুন, আমরা মোমো খাচ্ছি এখানে বসে, আর এটা সেই চিড়িয়াখানার গেটে। চিড়িয়াখানার মধ্যে আমরা দেখেছিলাম এই চিতাটি এবং আরও অনেক জীবজন্তু আমরা দেখেছিলাম। ওখানে লোকাল একজন টুরিস্টকে বলেছিলাম আমাদের তিনজনের একটি ছবি তুলে দিতে, তিনি তুলে দিয়েছিলেন। আর দেখুন বাতাসিয়া লুপের সেই সুন্দর দৃশ্য, আকাশটা একদম নীল। আমরা এখানে দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম, খুব আনন্দ করেছিলাম, পুরো জায়গাটা ঘুরে দেখেও ছিলাম। এর মধ্যে দিয়ে টয় ট্রেন এসে আবার ঘুরে বেরিয়ে চলে যায়, সেই দৃশ্যটা খুব সুন্দর। এখানে আমি নিরালায় একটি চেয়ারে বসে আছি, আর মন্ময় একটি ক্যান্ডিড ছবি আমার তুলেছিল। চা বাগানেও আমরা গিয়েছিলাম, চা বাগানে গিয়ে চা খেয়েছিলাম, চা কিনেও ছিলাম। আর আমরা যে স্টলটি থেকে চা কিনেছিলাম সেই স্টলটি ছিল 7 নম্বর স্টল। গাড়িটি এখানেই আমাদের দাঁড় করেছিল। এরপর যেটা সব থেকে আমার জীবনের সেরা স্মৃতি দার্জিলিং প্রথমবার যাওয়ায়, সেটা ছিল এই টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা। সেই যে দৃশ্য, যা এখনো পর্যন্ত আমার মনকে ভীষণভাবে আলোড়িত করে, এবং এই দৃশ্য হয়তো জীবনে আমি কখনোই ভুলতে পারবো না। প্রথমবার দার্জিলিং যাওয়ায় আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর মনোরম দৃশ্য আমি টাইগার হিল থেকে দেখতে পাবো। এই যে সূর্যোদয়, তা অনেকবারই গিয়ে মানুষ দেখতে পায় না, বারবার তারা দার্জিলিংয়ে ফিরে যায় এই দৃশ্য দেখার জন্য। কিন্তু আমি হয়তো একটু বেশি ভাগ্যবান ছিলাম যে প্রথমবারেই আমি কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখতে পেয়েছিলাম। সূর্যোদয়ের পরে কাঞ্চনজঙ্ঘাটি একদম যেন সিঁদুরে রাঙা, সিঁদুরে মেঘে ঢেকে যায়। কি অপূর্ব সেই দৃশ্য! আমরা তিনজন এখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম, ছবি তুলেছিলাম। আর ওখানে কিছু দূরবীন ছিল, সেই দূরবীন দিয়ে আমরা দূরে মাউন্ট এভারেস্টকেও দেখেছিলাম। আমরা এখানে এতটাই বেশি সময় কাটিয়ে ফেলেছিলাম যে সমস্ত ট্যুরিস্টরা ফিরে গিয়েছিলেন, কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে খুঁজে না পেয়ে তার গাড়ি নিয়ে একদম টাইগার হিলের টপে চলে আসেন আমাদেরকে খুঁজতে। এবং তিনি আমাদেরকে ওয়ার্ন করেন যে বারবার যদি আমরা এরকমভাবে দেরি করতে থাকি প্রত্যেকটা স্পটে, তাহলে তিনি আমাদেরকে আর ঘোরাবেন না। যদিও সেই ড্রাইভার দাদার কোনো কথাই আমরা কানে নিইনি। হোটেল ছেড়ে বেরোনোর সময় এসে গেছে, আমরা ফিরবো মিরিকের রাস্তা হয়ে। মিরিকে এসে আমাদের তিনজনের মধ্যে একটুখানি ঝগড়া হয়েছিল, কিন্তু কি নিয়ে হয়েছিল সেটা আর এখন মনে পড়ে না। আমার এই ঘুরতে যাওয়ার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের বেড়ানোর গল্প।